জিএফ পড়ার বয়সে জিএফ খুঁজে বেড়াচ্ছ? তাহলে বাদ দাও, আজকের এই ভিডিওটা তোমার জন্য। ক্লাস 11 সেমিস্টার 1 স্টুডেন্টরা যারা যারা বর্তমানে এই ভিডিওটি দেখছো, তাদের কিন্তু ফাংশন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এবং এখানে এমন একটা ফাংশন আছে জিআইএফ ফাংশন, যেখান থেকে তোমার প্রশ্ন যে কোনো এক্সামে জিজ্ঞেস করে, 11 হোক 12 হোক, বা তোমার জেই ডাব্লিউবিজি বা এমন পরীক্ষা যেখানে তোমার এইচএস লেভেলের ম্যাথ জিজ্ঞেস করা হয়। যদি তুমি ভাবছো যে তুই পরবর্তীতে এই সমস্ত পরীক্ষার দিকে এগোতে চাও, তোমার কিন্তু এই ফাংশনটা খুব ভালো করে জানা উচিত এবং এটা কি করে কাজ করে তোমার বোঝা উচিত। তাহলে আমি জিআইএফ বলছি। আসলে জিআইএফ কি? জিআইএফ ফাংশনটা হচ্ছে তোমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই ফাংশনের কাজ কি? এই ফাংশন করে কি? এটা কি করে ওয়ার্ক করে? ঠিক আছে, প্রথম কথা, এই ফাংশনটা দেখতে হয় কিছুটা এরকম। এফ অফ এক্স ইকুয়ালস টু, অনেক বই এভাবে লেখে বা এভাবে লেখে, সরি এই জায়গাটা তোমার এই দিকটা হবে না, এইভাবে লেখে। তাহলে এই ফাংশনটা কাজ কি করে করে? এই ফাংশনটা কাজ করে এইভাবে যে সামহাও তুমি দেখো, তোমাকে বলা হলো x সমান সমান 1.9, x সমান সমান 1.9 বলা হলো। তোমাকে বলা হলো এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মাধ্যমে তুমি এর ভ্যালু বের করো। এবার বেশিরভাগ স্টুডেন্টের মাথায় আসে এখানে গ্রেটেস্ট ইন্টিজার মানে তো তাহলে 1.9, তো তাহলে 2 হবে না। তোমাকে বলা হচ্ছে, তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয়ে থাকে, তোমাকে যেটা বলা থাকবে তুমি তার থেকে ছোট, তার থেকে ছোট যতগুলো তোমার সংখ্যা থাকবে তার মধ্যে যে সব থেকে বড় তুমি তাকে চুজ করো। যেমন 1.9 এর থেকে 1 ছোট, 0 ছোট, -1 ছোট, -2 ছোট, এর মধ্যে সব থেকে বড়কে 1। তাহলে এখানে 1.9 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত আসবে? 1। যদি কিনা এটাই তোমার -1.9 দিয়ে থাকতো, যদি কিনা এটাই তোমার -1.9 দিয়ে থাকতো, তাহলে কি করে করতাম? তাহলে -1.9 এর থেকে কে ছোট? -2 ছোট, -3 ছোট। এবার এই -2 -3 এদের মধ্যে তোমার সব থেকে বড় কে? এদের মধ্যে তোমার সব থেকে বড় কে? -2 বড়। কে বড়? -2 বড়। তাহলে তোমার এটার ভ্যালু হবে 2। এটার ভ্যালু কত হবে? 2, সরি -2। কিন্তু পরীক্ষার সময় এত ভাববো না আমরা, পরীক্ষার সময় এত ভাববো না। পরীক্ষার সময় কি করে করব? যদি দেখি x সমান সমান একটা তোমার ধনাত্মক সংখ্যা দিয়েছে, একটা ধনাত্মক সংখ্যা দিয়েছে, সেটা দশমিকেও হতে পারে বা সেটা একটা পূর্ণ সংখ্যাও হতে পারে, বা একটা পূর্ণ সংখ্যাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? যদি দেখি ধনাত্মক দশমিক সংখ্যা আছে, যদি দেখি ধনাত্মক দশমিক সংখ্যা আছে, তাহলে এই যে দশমিক সংখ্যাটা ধনাত্মকে আছে, এই দশমিকের পরেরটুকু বাদ দিয়ে যা পড়ে থাকছে তাই হবে গিয়ে ওর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। যদি মাইনাসে থাকে, যদি মাইনাসে থাকে, মাইনাস থাকলে কি করব? -2.3 যেমন বলেছে, ঠিক তুমি এর বাদিকে আসো। বাদিকে এসে যে প্রথম তুমি সংখ্যাটা দেখতে পাবে, যে প্রথম সংখ্যাটা তুমি দেখতে পারবে, সেটাই হবে তোমার ওই ওই ডেসিমাল সংখ্যাটার তোমার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। এবার ব্যাপার হচ্ছে, ফাংশন পড়ছি, গ্রাফ জানা আমার খুব উচিত। এর গ্রাফটা দেখতে কিরকম হয়? এর গ্রাফটা দেখতে হয় হচ্ছে এরকম। দেখো একটা সিঁড়ির মতো দেখাচ্ছে, এটাকে বলা হয় স্টেপ ফাংশন। এটাকে বলা হয় স্টেপ ফাংশন। যখন ডিফারেন্সিয়েবিলিটি বা তুমি কন্টিনিউটি পড়বে, এটা কিন্তু খুব অনেক জায়গায় জিজ্ঞেস করা হয় যে এই ফাংশনটা আদৌ কন্টিনিউয়াস কিনা বা এটা ডিফারেন্সিয়েবল কিনা। এটা কিন্তু ভ্যারিয়াস ভাবে তোমার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। যেমন কেন এরকম দেখতে হচ্ছে, কথার কথা তুমি হচ্ছে ভাবো 1 থেকে 2 এর মধ্যে, তোমার ভাবো এই 1 থেকে 2 এর মধ্যে কোনো তোমার একটা নাম্বার আছে। কথার কথা আমি বললাম 1.1, কত বললাম? 1.1। এবার জেনারেলি এফ সমান সমান কি হয় এটা লিখি তো। এবার এখানে যে এফ টা, এটা মানে ওয়াই হয়। তাহলে এবার 1.1 এর এখানে ভ্যালু কত আসবে? গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু 1 আসবে। কি বললাম? এই ডেসিমালের পার্টটুকু বাদ দিয়ে যা পড়ে থাকছে তাই লিখে দেবো 1। তাহলে এক্স্যাক্টলি এখানে কোথাও 1 আছে, এখানে কোথাও 1 আছে। তেমনি ভাবো 2 থেকে 3 এর মধ্যে তোমার 2.1 দিয়েছে। কত দিয়েছে? 2.1। তাহলে যদি এরও তুমি
গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু নাও তাও তোমার 2 আসবে। তুমি যদি 2.5ও নিয়ে নাও তাও কিন্তু তোমার 2 আসবে। তাহলে সবাই কোথায় গিয়ে বসছে? এইখানে 2 এ কোথাও। সেম ভাবে এখানে 3-এর দিকে বসছে। ভাবো তুমি এই দিকে আছো, জিরোর উল্টো পাশে, মানে বা দিকে যাচ্ছ, বা দিকটায়। এবার যখন বা দিকে যাচ্ছ, ভাবো তুমি এখান থেকে নিলে -0.9, তাহলে তোমার -0.9 এর বা দিকে প্রথম সংখ্যাটা কে হবে? প্রথম সংখ্যাটা কি হবে? তুমি x সমান সমান নিয়ে নিলে -0.9, তাহলে তুমি এর ফাংশনাল ভ্যালু কি পাবে? -1। কারণ সংখ্যা রেখায় -0.9 এর সংখ্যা রেখায় বাঁদিকে ঠিক প্রথম সংখ্যাটাকে -1, তাহলে এইখানে y অ্যাক্সিসে এখানে কোথাও -1, সেম ভাবে -2। তো এইভাবে হচ্ছে জিএফ ফাংশন ওয়ার্ক করে, এবং এটা বিভিন্ন লেভেলের কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমাকে এইচএস লেভেলের অঙ্ক জিজ্ঞেস করা হয়ে থাকে, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন একটা পাবে। সেটা তোমার ডিফারেন্সিয়েবিলিটি ইন্টিগ্রেশন করে দেওয়া হোক, বা তোমার জেনারেল জিজ্ঞেস করা হোক, বা তোমাকে ভ্যালু বলা হোক, তোমার কিন্তু এরকম একটা প্রশ্ন তোমার পাওয়ার কথা। তার জন্য কি করতে হবে? ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু শুধু কি এইটুকু পড়লে হবে না, তোমাকে ভালো করে ফাংশনটাও পড়তে হবে, তোমাকে ভালো করে রিলেশনও পড়তে হবে। তার জন্য কি করতে পারি আমরা? তার জন্য লেটস সিম্প্রো তরফ থেকে আমি নিয়ে আসছি রোববার দিন তোমাদের বিকেল বেলা 6টার থেকে রিলেশন অ্যান্ড ফাংশনের ক্লাস। যাদের যাদের রিলেশন ফাংশনের ডাউট আছে, তারা যদি এই ক্লাসটা জয়েন করলে পরে তোমাদের কিন্তু কোনো প্রকারের আর ডাউট থাকবে না। যদি কেউ মনে করো ক্লাস 12-এ পড়ছো, তাদেরও কোনো ডাউট আছে, তারাও এই ক্লাস জয়েন করতে পারো। তোমাদের সমস্ত প্রকারের ফাংশনের ডাউট যা বেসিক লেভেলে আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে লেটস সিম্প্রো 11-12 অ্যান্ড আমাদের লেটস সিম্প্রো চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে আমরা এরকম আরো ভিডিও নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই। চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।